বামুটিয়া এমএলএ পাড়ায় ফের দুঃসাহসিক চুরির ঘটনা। শুক্রবার রাতে এলাকার বিশ্বজিৎ বর্ধনের বাড়ি থেকে একটি সাবমার্সিবল নিয়ে যায় চোরের দল। শনিবার সকালে চুরির ঘটনাটি বাড়ির লোকেদের নজরে আসে। ঘটনা সম্পর্কে বাড়ির কর্তা বলেন, এয়ারপোর্ট থানার অন্তর্গত ছনমুড়ি এলাকাস্থিত এমএলএ পাড়ায় বামুটিয়া বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়কের পাশের বিশ্বজিৎ বর্ধনের বাড়িতে শুক্রবার গভীর রাতে বৃষ্টির মধ্যে একটি সাবমার্সিবল পাম্পের পাইপ সহ পাওয়ার ট্রেলারের অর্থাৎ ট্রাক্টরের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। সাবমার্সিবল পাম্প মাটি খুঁড়ে এবং পাম্পের পাইপ কেটে নিয়ে যায় এবং বিদ্যুতের মূল্যবান তার ও বোর্ড খুলে নিয়ে যায়। পরবর্তী সময় ঘটনাস্থলে এসে এয়ারপোর্ট থানার পুলিশ শুরু করে তদন্ত। বাড়ির মালিক বিশ্বজিৎ বর্ধন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, একটা চোরের গ্রুপ রয়েছে যারা এলাকায় চুরিকাণ্ডের ঘটনায় যুক্ত রয়েছে। এর আগেও এই ধরনের বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছিল। পুলিশ চোরকে পাকড়াও করে শাস্তিও দিয়েছিল, কিন্তু এখন আবার নতুন করে চুরির ঘটনা ঘটছে। কালকে রাত্র বৃষ্টির সময় মনে হয় সাবমার্সিবলটা লয়ে গেছে আর কি, ওটাই পাইপ সহ প্লাস ট্রাক্টরের কিছু যন্ত্রপাতি আসলো এটি সহ লয়ে গেছে। আপনার কোন সময় দেখছেন? আমরা তো সকালে 7টার সময় ঘরতে বাইরে হয়ে দেখলাম আর কি। কি দেখলেন? ওই তো হঠাৎ করে দেখি সাবমার্সিবল নাই, নিয়ে গেছে। পুলিশে জানাইছেন? পুলিশ আইসে, পুলিশ আয়া কইছে আমরা একটু তদন্ত করতাম, পুলিশ একটু তদন্ত করে দেখবো এটা কি হয়েছে না হয়েছে। আপনারা অভিযোগ করছেন কোনো পুলিশে? হ্যাঁ, পুলিশ থানাতে অভিযোগ করে এলাম। কি মনে হয় কি কারণে চুরি হইতে পারে? বা এটা একটা টিমে আছে চোরের। কিছুদিন আগে তারপরেও এরকম সেম একটা সাবমার্সিবল এটা চুরি করতে গেছে, মনে হয় এটা তুলতে পারছে না, নিচে না, কিন্তু স্টার্টারটা নিয়ে গেছে তারপরে। এই ধরনের চুরির ঘটনা এই এলাকাতে বর্তমান সময়ে প্রচুর হইতেছে। এটা একটা টিমই আছে, 3-4 জনের লোক একটা টিমই আছে। এবার সাবমার্সিবল নয়তো কল নয়তো সেলু, এই একটার পর একটা তারা এরকম চালিয়েই যাইছে, চলতে আছে এরকম। দুর্গাবাড়ি কিছুদিন আগে এরকম চুরি হইলো, এটার পর ধরা পড়লো, গ্রেপ্তারও করছে পুলিশে। তারপরে পরের বাকিটা আর কিছু কইতে পারতাম না, গ্রেপ্তার হওয়ার পরে কি হয়েছে না। এই ধরনের চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা এলাকাবাসী কি চাইতেছেন এই চুরির ঘটনা বন্ধ হওয়ার ক্ষেত্রে? আমরা চাই এটা পুলিশ সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারক। পুলিশ চুরির ঘটনা তদন্ত করতে এসে বাড়ির মালিককে বলছে তারা যেন চুরির ঘটনা তদন্ত করে সেই কাজে পুলিশও সহযোগিতা করবে। তাতে একটা বিষয় স্পষ্ট, পুলিশ এই ধরনের ঘটনার তদন্তে তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।